প্রথমবার আমি যখন ছৌ নাচ দেখলাম আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। নাচের ভঙ্গি আর সেই সুন্দর মুখোশগুলো আমায় অদ্ভুতভাবে আকৃষ্ট করে ফেলে এই নাচের দিকে। এইভাবে শুরু হলো এই যাত্রা, এক এমন যাত্রা যার ভবিষ্যৎ সম্বন্ধে তখন আমার কিছুই ধারণা ছিল না। ছৌ নাচ আমাদের পরিবারের বংশ পরম্পরায় চলে আসছে। আমার ঠাকুরদা এবং আমার বাবা সকলে এই নাচ করতেন। তারাই আমার এই নাচের শিক্ষা দেন আর আমায় নিজের ভঙ্গিতে এগিয়ে যেতে উৎসাহিত করেন। এই ছৌ গান দিয়ে নাচের পরিকল্পনা হাতের পায়ের সুন্দর অঙ্গি ভঙ্গির মাধ্যমে গল্পগুলিকে বর্ণনা করে। এই রাজ্যের বিভিন্ন কারুশিল্পী এইসব মুখোশ তৈরি করে নিজেদের সংসারে প্রতিপালন করে। তাদের দক্ষ হাতে সূক্ষ্ম কাজ এই মুখোশ দিয়ে এক একটা চরিত্রকে জীবন্ত করে তোলে। আমার খুব ইচ্ছে এই নাচকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু ধীরে ধীরে এই নাচ লুপ্ত হতে চলেছে। এই নাচের জন্য কোথাও থেকে কোনো অর্থ সাহায্যের ব্যবস্থা নেই, আর নতুন প্রজন্ম অন্যান্য কাজে ঢুকে যাচ্ছে যাতে স্থায়ী আয়ের সুযোগ আছে। যখন নাচের কাজ থাকে না, আমরা তখন চাষবাস করে অর্থ উপার্জন করি। চাষের কাজ আর নাচ এই দুয়ের ভারসাম্য বজায় রাখতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আমার পেশা আমায় যেমন ধৈর্যশীল করেছে, তেমনি আমার এই নাচের প্রতি আবেগ আমায় এগিয়ে যাবার শক্তি প্রদান করতে থাকে। আমাদের কর্তব্য সেই জ্ঞানকে রক্ষা করা এবং চিরস্থায়ী করবার প্রযত্ন করা। আপ্রাণ ভালোবাসি, তাই আঁকড়ে রেখেছি আর পুনর্জীবিত করার প্রচেষ্টায় রয়েছি। সেই কারণে আমরা সারা দেশে ছৌ নাচ অনুষ্ঠান করে বেড়াই, বিশেষ করে দুর্গা উৎসবে। আমরা ছৌ নাচেরা দলবদ্ধভাবে সারা বিশ্বে এই নাচকে ছড়িয়ে দিতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে ছৌ নাচকে এক অভিন্ন অঙ্গরূপে দেখতে চাই।